বন্ধুরা, এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে স্নানের আগে এই রেমেডি করো। এটা করলে যেমন তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। সেটা হচ্ছে বন্ধুরা এই পেয়ারা পাতা। পেয়ারা পাতা আর বন্ধুরা কারি পাতা। পেয়ারা পাতা ও কারি পাতা তোমরা কিভাবে ব্যবহার করলে তোমাদের চুলটা যেমন বন্ধুরা লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো অবশ্যই বন্ধুরা আরেকটা জিনিস যেটা স্কিপ হয়ে গেছে, আমি এখানে পেয়ারা পাতা, নিম পাতা আর বন্ধুরা কারি পাতা এই তিনটেকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখান থেকে কিন্তু আমি এর রসটাকে দেখো বের করে নিয়েছি। নিম পাতা কী করে বন্ধুরা, নিম পাতা কিন্তু ব্যবহার করে যেমন আমাদের মাথার মধ্যে খুশকি হয়, খুশকির সমস্যা দূর করে, তেমনই কিন্তু পেয়ারা পাতা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুলটাকে লম্বা করতে সাহায্য করে এই পেয়ারা পাতা। আর বন্ধুরা অবশ্যই কিন্তু কারি পাতা কিন্তু ব্যবহার করে আমাদের যে ডগা ফেটে যাচ্ছে, চুলে ডগা ফাটার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু চুলটাকে লম্বা করতে সাহায্য করবে। অনেকের দেখবে চুল উঠে যাচ্ছে বা চুলের যখন ডগা ফেটে যায় না, তাতে কিন্তু নতুন চুল হয় না। আর বন্ধুরা এখানে কারি পাতা ব্যবহার করলে কিন্তু অবশ্যই বন্ধুরা চুলে ডগা ফাটার সমস্যা খুব সহজে দূর করবে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা। তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা দিলাম। তোমরা চাইলে যে কেনা জেল ব্যবহার করো তোমরা সেটাই দিতে পারো। তা না হলে বন্ধুরা যদি বাড়িতে গাছ থাকে না, সেখান থেকেও কিন্তু তোমরা অ্যালোভেরা বা এখান থেকে তোমরা অ্যালোভেরার জেলটা তোমরা বের করে নেবে। আর দেখো এখানে একসঙ্গে মিশিয়ে নেবে। তোমরা কিন্তু অ্যালোভেরা যখনই ব্যবহার করবে স্কিনে বলো হেয়ারে যেখানেই তোমরা অ্যাপ্লাই করো না কেন, অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কখনো সঙ্গে সঙ্গে ব্যবহার করবে না। অবশ্যই অ্যালোভেরাকে কেটে নেওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু 15 থেকে 20 মিনিট তোমরা রেখে দেবে নর্মাল জলের মধ্যে। তারপর কিন্তু তোমরা ব্যবহার করবে, দেখবে একটা ইয়েলো কালারের জেল বের হয়। আর ওই জেলটা বেরিয়ে গেলে কিন্তু খুবই ভালো, যাতে আমাদের স্কিনেরও খুব ভালো কাজ করবে, তেমন কিন্তু আমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। তো যখনই তোমরা বাড়ির অ্যালোভেরা তোমরা ব্যবহার করবে তোমাদের স্কিনের হেয়ারে, অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার না করে তোমরা ওটাকে বের করে নিয়ে বা কেটে নিয়ে জলের মধ্যে রেখে দাও, তারপর তোমরা এটা ব্যবহার করো। আর এখানে দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা বাড়িতে বানানো হোমমেড হেয়ার অয়েল। তোমরা চাইলে দেখে নিতে পারো কত সহজে বাড়িতে বসে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে। যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন বাড়ির সবাই মিলে তোমরা ব্যবহার করতে পারবে। সবার প্রথমে এটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে তোমরা ভরে নাও, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হয়। কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যে তোমরা এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা লাগিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নাও। স্নানের আগে অবশ্যই তোমরা এটা লাগিয়ে নাও। আর এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর বন্ধুরা
চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও। অনেকে চুল উঠে যাচ্ছে, চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না বা দ্রুত পরিমাণে নতুন চুলও হচ্ছে না, অবশ্যই তোমরা বাড়িতে বসে পেয়ারা পাতা, নিম পাতা, কারি পাতা, অ্যালোভেরা একসঙ্গে এইভাবে করে জেল আর একসঙ্গে মিশিয়ে নিয়ে তোমরা ব্যবহার করবে। এতে যেমন চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে, চুলের খুশকি দূর করবে, আর চুলে দেখবে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর হোমমেড হেয়ার অয়েল তোমরা চাইলে দেখে নিতে পারো কত সহজে বাড়িতে বসে কিভাবে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে বা কীভাবে বানিয়ে তোমরা দিনের পর দিন তোমরা রেখে দেবে, যাতে এটা ব্যবহার করলে আমাদের চুলটাকে যেমন লম্বা করবে, ঘন করবে, কালো করবে, চুলোটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা মেখে নিয়ে অবশ্যই বন্ধুরা তোমরা চুলেতে ও চুলের গোড়াতে মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। আর হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা রেখে দাও। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, সবাই খুব ভালো